মানবো। আচ্ছা, আপনি এখানে কোথায় থাকেন? এখানে আছি আমি 3 নম্বরে। কি করেন? সার্ভের চাকরি। সার্ভের চাকরি। ফার্মিংয়ে চাকরি করেন। খুব ভালো। আচ্ছা, আপনার একটা স্ত্রীর যে অভিযোগ, মানে আপনি বলতেছেন তাকে ডিভোর্স দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে? টাকা পয়সা কি আপনি স্ত্রীকে বুঝাই দিয়েছেন? হ্যাঁ বোঝাই দিছি। ডিভোর্সের কাগজ আছে আপনার কাছে? হ্যাঁ? ডিভোর্সের কাগজ আছে? কারণ আমার কাছে কাগজ নাই, আমি কাগজটা উঠাবো, উঠাই কাজ করবো। কত বছর আগে ডিভোর্স দিচ্ছেন? ডিভোর্স দিছি 19 সালে না 20 সালে, আমার এটা আসলে মনে নাই। আচ্ছা, আপনি যে ডিভোর্স দিলে তো একটা ডকুমেন্টস থাকে, তিনবার নোটিশ ডকুমেন্টস থাকে। আমার কাছে ছিল, আমি ডকুমেন্টস হারাই গেছি। কোনো নোটিশ দিছিলেন আপনি? আরে, না, অনুযায়ী ইয়া করলো, ডিভোর্স দিলেন। ডিভোর্সের কোনো মানে আমার আমি- মেয়ের কাছে কোনো কাগজ দিছিলেন? আর আমি নোটিশ দিছি কিনা এটা আমার স্মরণ নাই, কিন্তু আমার কাছে একটা কাগজ ছিল, বুঝছেন? আমি যে কাগজটা ব্যাগে আচ্ছা, আপনারা এই যে ব্যাগটা হারাই গেছি। ভাইয়া, এই যে কাগজটা আমার ব্যাগে ছিল, আমি ব্যাগটা হারাই গেছি। এই মেয়েটার বিয়ে হয়েছে মনে করেন আপনার সাথে 12 বছর। 12 বছর আগে তো বিয়ে হয়েছে না আরো বেশি? মানে 12 সালে। 12 সালে বিয়ে হয়েছে। তখন এই মেয়েটার বয়স কত ছিল? তখন মনে করেন যে 17-18 হবে। আচ্ছা, তখন তো যৌবন বয়স ছিল। তখন ভালো লাগছিল, আর তারপরে ভালো লাগে নাই তো? না, আমি তারা যে সংসারে খাওয়ানোর বহুত চেষ্টা করছি, কিন্তু সে আমার ভাত খাবে না, পরে আমি এটা পছন্দ করছি। সে আপনার ভাত খাবে না বলছে? হ্যাঁ, বলছি। আচ্ছা, তাহলে আপনি যে এই যে ডিভোর্স মানে এই কার মাধ্যমে দিছিলেন বলেন তো একটু, কার মাধ্যমে দিছিলেন? সে তো ডিভোর্স বলতেছে দিছিলেন সে- কার মাধ্যমে? সে কোনো টাকা পয়সা পায় নাই, কোনো নোটিশ পায় নাই, ডিভোর্স কোনো দিছি মনে করেন কিছু যে তিন ইসলাম কাজী অফিসে নাজমুলের মাধ্যমে, পরিবারের নাজমুলের মাধ্যমে। হ্যাঁ, এরপরে তার মেয়ের টাকা এরা আমার যখন মামলা করছিল, তখন তার পাওনা ধরে আমি যখন বুঝাই দিয়েছি, তারা তখন আমার মামলা উঠাই দিচ্ছে। মামলা উঠাইছে, মামলার কাগজ কপি আমার থানায় জমা দেওয়া। আচ্ছা, এটা আপনার লিখিত কোনো ডকুমেন্টস আছে? আমি আমাকে ছিল, কিন্তু আমি ওই যে ব্যাগে রাখছিলাম, ব্যাগটা সব হারাই লাইছি, কারণ আমার কাছে বর্তমান কোনো ডকুমেন্টস নাই, কারণ ডকুমেন্টস কাজে করতে হবে। ও, কাজের অফিস থেকে আবার উঠাবেন? কয় টাকা দিয়ে উঠাই দেবেন? কারণ কাজের সাথে কথা বলছি, আমাকে তারা 4 বছর সময় দিয়েছে। মানে টাকা দিলে কি আপনার ডকুমেন্টস উঠানো যায়? কয়টা চাইছে? এখন ওখানে মনে হয় যখন তালাক দিছি, তার কাগজপত্র তখন আছে না? আচ্ছা আচ্ছা। কাজের হ্যাঁ, সাথে কয়টা চাইছে কাজী সাহেব, কয়টা চাইছে? কাজের সাথে 1700 টাকা। 1700 টাকা। তো তালাকে কাগজ তুলে দেওয়ার জন্য? হ্যাঁ, ও, তো এর আগে বিয়ে করছিলেন কোথায়? যখন বিয়ে করছিলেন তখন কোথায় বিয়ে করছিলেন? এরপরে বিয়ে করছি বরিশাল। কাজী মানে আগে যে প্রথম যে বিয়ে করলেন মেয়েটা সালমা, হ্যাঁ, কোন জায়গায় বিয়ে করছেন? বিয়ে করছিলাম বাসায়, কাজে দেখি না, কোন কাজিক দেয়া? এই বরিশাল কাজে। দিন ইসলাম দেয় নাজমুলের বাড়িতে বিয়ে হয়েছিল। নাজমুলের বাড়িতে বিয়ে ছিল। আচ্ছা, তাহলে ওনার যে অভিযোগ উনি কোনো কিছুই পায়নি পায়নি। বা আপনি কোনো ই করেন না, তাই এটা এখন আমার কাছে ডকুমেন্টস নাই, যে উনি মনে যেটা বলতেছে ওইটি, আমার কাছে ডকুমেন্টস নাই। ডকুমেন্টস না, আপনি মন থেকে বলেন যে উনি কি টাকা পয়সা কি মানে আমি মন থেকে বলছি, তার পাওনা ধরে আমি সব বোঝাই। কারে দিছেন? ওর হাতে। ওর হাতে দিছেন? কিছু দেননি? ওর হাতে দিছে নাজমুল ভাই। হ্যাঁ? আপনি কার হাতে দিচ্ছেন সেটা বলেন। আমি দিছি নাজমুল হাতে। আপনি কি আপনি দিচ্ছেন নাজমুলের হাতে? হ্যাঁ, নাজমুলের। আপনি তো আর ওই যে মেয়ের হাতে দেন নাই। আপনি মেয়ের হাতে দিছেন? না, তাহলে আপনি বারবার বলতে আপনি আপনি বলতেছেন মেয়ের হাতে দিছেন? মানে ওখানে সালিশ বিচারের মাধ্যমে, ঠিক আছে, নাজমুল ভাইয়ের হাতে দিছি, নাজমুল ভাইয়ের হাতে টাকা দিছে। নাজমুল ভাই কত টাকা দিয়েছেন ওনার হাতে? 70 টাকা। আর আপনি কত টাকা দিয়েছেন? 70 টাকা। দিছিল টাকা?